আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সংবাদরা দর্শক, বিসিবি নির্বাচন 6 অক্টোবর, কিন্তু তার আগেই প্রায় 16 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করছে। তার মধ্যে তামিম ইকবাল অন্যতম। উনি বেশ কিছু অভিযোগ করছে। এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম বললেন, নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। গুঞ্জন আগে থেকেই ছিল, সেটি আজ সত্য হয়েছে। বিসিবি নির্বাচন থেকে সরিয়ে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। শুধু তামিম নয়, সরকারি হস্তক্ষেপের অভিযোগে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের তামিম বলছেন, বাংলাদেশ ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের বলেন, আমি সহ প্রায় 14 থেকে 15 জন মনোনয়ন প্রত্যাহার করেছি। প্রত্যাহারের কারণটা খুবই স্পষ্ট। আমার কাছে মনে হয় না বিস্তারিতভাবে আপনাদের কিছু বলার দরকার আছে। নির্বাচন কোন দিকে যাচ্ছে এই জিনিসটা এখন পরিষ্কার। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলেই নির্বাচন নয়। ক্রিকেটের সঙ্গে এই জিনিসটা কোনো দিক থেকেই মানায় না। তামিম সহ এখন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে সাইদ ইব্রাহিম, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু, মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস ও আরও কয়েকজন। তামিম দাবি করছেন, অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তামিমের ভাষায়, যারা নাম প্রত্যাহার করেছেন তারা সবাই হেভিওয়েট, তাদের ভোট ব্যাংকও শক্তিশালী। এটা একটা প্রতিবাদ। দিন শেষে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারবো না। বাংলাদেশ ক্রিকেটে এটা ডিজার্ভ করে না। যারা এভাবে নির্বাচন করতে চান তারা করতে পারেন। তবে আজ ক্রিকেট শতভাগ হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা বড় গলায় বলেন বাংলাদেশ ফিক্সিং বন্ধ করা লাগবে। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন। এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো দাগ হয়ে থাকলো। খুবই দুঃখজনক। প্রিয় দর্শক, সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইন্দ্রা রোড ক্লাবের হয়ে পরিচালক পদে নির্বাচন করতে চাওয়া রফিকুল ইসলাম। তিনিও আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, সরকারের সঙ্গে সমঝোতা শেষ পর্যন্ত কেন টেকেনি। রফিকুল বলেন, আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চেয়েছিলাম। 2005 সালে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন দেখেছিলাম। আমরা তেমন একটা নির্বাচন চেয়েছিলাম। সমঝোতার কথাটা হওয়ায় উড়ে বেরিয়েছে, কোনো সঠিক তথ্য ছিল না। ক্যাটাগরি 2 থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম ইকবাল, সাইদ ইব্রাহিম, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ছেলে ইসরাফিল খসরু, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে রফিকুল ইসলাম বাবু, বুরহানুল পাপ্পু, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানি, মির্জা ইয়াসির আব্বাস, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে ও সাব্বির আহমেদ রুবেল। চূড়ান্ত প্রার্থী তালিকা আজ বেলা 2টায় ঘোষণা করার কথা নির্বাচন কমিশনের। তো প্রিয় দর্শক, এটা খুবই দুঃখজনক। এইগুলা আমরা চাই না। আমরা চাই যে নিরপেক্ষভাবে নির্বাচন হবে, এটি কাম্য। এখন এটা আমরা এক পক্ষের কথা শুনছি, অপর পক্ষে কি কথা ওনাদের হয়তো বলা আছে কি না তারা হয়তো বলবে, তাহলে ওগুলো আবার প্রিয় দর্শক আমরা পরে জানতে পারব। তো সম্মানিত দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে মেম্বারশিপ হয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।